তাহলে আমাদেরকে ওই পরকালমুখী হইতে বলা হয়েছে, কিন্তু আমরা আমাদের জীবনটাকে এমন উপরে উঠিয়ে ফেলেছি যে জীবনটাকে ধরে রাখার জন্য এখন আপনাকে মাসে লাখ টাকা ইনকাম কম মনে হয়। কারণ যেহেতু আপনাদের গাড়ি বাড়ি, আপনার স্ত্রীদেরকে ভালো ভালো কাপড় শাড়ি কিনে দিতে হয়, বিভিন্ন পার্টিতে অ্যাটেন্ড হতে হয়, সমাজ রক্ষার জন্য আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন সব ইউরোপ থেকে আসে, তারা কত পার্টি করে, আপনি আপনার সন্তানকে সন্তুষ্ট করার জন্য তাদের সাথে তাল মিলিয়ে আপনাকেও পার্টিতে যেতে হয়, ওদের মতন পোশাক কিনে দিতে হয়, ওদের মতো বিয়েতে এরকম রং ঢং করতে হয়, না হলে আপনার মান সম্মান থাকবে না। আর এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপনি হালাল হারাম দেখেন না, কারণ যেহেতু আপনাকে 1 লাখ টাকা ইনকাম করলেও কম মনে হবে, কারণ জীবনযাত্রার মানটা তো আমরা এমন উঠাই ফেলেছি, তাই না? তাহলে যে জায়গায় আমরা জীবনের মানকে উঠিয়ে ফেলেছি সেখান থেকে নামানোটা অনেক কষ্ট হচ্ছে আপনার। এই জন্য আপনি ভুলে গেছেন যে আমি যেই জায়গা থেকে ইনকাম করতেছি এটা হালাল না হারাম, ভুলে গেছেন, আপনি ধোকায় পড়ে গেছেন এই দুনিয়া। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই জীবনটা গ্রহণ করেননি। যদিও হাদিসের নাম্বারটা আমি এখন বলতে পারবো না, আপনাকে একটা কথা মনে পড়ে গেল, আমাদেরকেও মানুষ রেসপেক্ট করে অনেক দামি দামি খাবার দেয় বা আপ্যায়ন জন্য পেশ করা হয়। আমি আমার ব্যক্তি জীবনে দেখেছি, এটা আপনি কৃপণতা ভাবেন বা কি ভাবেন আপনি জানেন, কিন্তু আমি ওই হাদিসটা মনে পড়লে আমার এখন দামি কোনো কিছু খেতে আমার অন্তরে কামড় মারে। যখন একটা কফি, যেটা ওই যে প্রেস করে দেওয়া হয়, কত কি ক্যাপাচি বা কত কি নাম দেওয়া হয়েছে, 200 300 250 টাকা, তখন ওই কথাটা মনে পড়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একটা জুস আসির দেওয়া হয়েছিল বিভিন্ন ফলের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা খাননি, বলছেন এটা হচ্ছে দুনিয়াবী ব্যক্তিদের কাজ, এটা দুনিয়ার বিলাসিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জুস খাননি। কি মনে করেন আপনি? খাননি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমাদের জন্য করেছিলেন যাতে আমরা এরকম ভোগ বিলাসী না হয়ে যাই। কিন্তু চরিত্র দেখেন যে রাসূল আমাদের জন্য কষ্ট করে জীবন যাপন করেছেন, কিন্তু আমরা তার এই আদর্শ গ্রহণ করি নাই। কিন্তু আমরা কিন্তু ওই মুখরুচিকর যে খাবারগুলো আছে, খুব নামি দামি হোটেল ছাড়া আমাদের মানে ভোজন হয় না, আমাদের নাকি স্ট্যাটাস কমে যায়। আজকে সৌদি আরবের মতো জায়গায়ও পাহাড়ের উপরে মানে শুধু একটা হোটেলই করা হয়েছে যেখানে মানুষ যায় শুধু খেতে, এবং সিরিয়াল ধরে তাদের খাদ্যের লাইন লেগে যায়। এটা আমাদের দেশে শুরু হয়েছে। আপনি শহরগুলোতে যান, নামি দামি হোটেলগুলোতে দেখেন আপনাদের খাবারের কত মান, কিন্তু কোনো ব্যক্তি যদি শুধু হালাল ইনকামের উপরে থাকে, আমার মনে হয় না যে এই খাবার সে বছরে একবার খেতে পারবে কিনা। কিন্তু সেটা আপনি প্রতিনিয়ত খাচ্ছেন, কিসের ভিত্তিতে? তাহলে আপনার ইনকামটা কোত্থেকে আসলো এটা কি একটু দেখা দরকার আছে। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে একবারে ভেসে গেছি, যে দুনিয়া থেকে আমাদেরকে বাঁচতে বলা হয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এই দুনিয়া আমাদের আসল জায়গা না। আমাদের জীবনের এমন বহু দিক আছে যা প্রমাণ করে যে আমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি, অথচ এই দুনিয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলা হয়েছে। যেমনটা বলেছি, এই মর্মে একটা হাদিস নিয়ে নেন। আন আবি সাঈদ খুদরি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الدنيا হুলওয়াতুন খাদিরাতুন, নিশ্চয়ই এই দুনিয়ার মধ্যে মিষ্টতা এবং চাকচিক্য বহু কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে এই দুনিয়াটাকে সাজিয়েছেন এবং সাজিয়ে দিবেন। এই দুনিয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের কাছে এমন সুসজ্জিত করে দেওয়া হবে যে যে কোনো ব্যক্তির লোভ লেগে যাবে। এটার এক্সাম্পল হলো আরেকটা হাদিসে আছে, একজন বৃদ্ধা মহিলার মতো যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সাজিয়ে আপনার কাছে পেশ করবেন। রাসূলের সেই হাদিস হয়তো আপনি এতদিন বুঝতে পারতেন না, কিন্তু নেটের জগতে আমরা যে জিনিস এখন দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস বোঝাটা কত যে সহজ হয়ে গেছে। রাসূল বলেছিলেন দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা মহিলার মতো হয়ে গেছে। এই দুনিয়া এখন সেজেগুজে প্রত্যেক মানুষের কাছে প্রকাশ পেয়ে যাচ্ছে, কিন্তু এর আসল রূপটা মানুষ দেখতেছে না। অথচ এই রূপের নিচে যে কি, মানে দুনিয়া ধরেন ধসে যাচ্ছে নিচের দিক থেকে, আমরা টের পাচ্ছি না। যেটা বিজ্ঞানীরা বলতেছে যে প্লেট সরে যায়, কত কি করে, বা ক্ষয়ের পথে যাচ্ছে। তো রাসূল তো একেবারে আল্লাহ তাকে দেখিয়ে দিয়েছেন দুনিয়ার বৃত্তান্ত যে কবে এই দুনিয়া ধসে যাবে। আমরা যারা নদীর কিনারায় থাকি, মানে যারা থাকে, তারা ওই নদীর ভাঙন দেখে বুঝতে পারে যে ভাঙনটা কোন পর্যন্ত যাবে, কিন্তু পোলাপান তো এই খবর রাখে না, ওরা তারা মজা পায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস যে দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে সেটাকে সুসজ্জিত করে দেওয়া হয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো যে একজন বৃদ্ধাকে সাজালে কি আসলে এত সুন্দর লাগবে? এতদিন হয়তো এই হাদিস আপনি বুঝতেন না, কিন্তু বাস্তবিক অর্থে মেকআপের মধ্যে এত ক্ষমতা, এত পাওয়ার,
সুবহানাল্লাহ। আজকে ওই পার্লার গুলোতে বা নেটের মধ্যে যে ভিডিওগুলো দেখায়, একজন 60 বছরের 70 বছরের বুড়িকে আপনার কাছে 25 বছরের করে দেওয়া সম্ভব, 15 বছরের করে দেওয়া সম্ভব এই মেকআপ দিয়ে। কিন্তু মেকআপ যখন ধুয়ে যায়, সুবহানাল্লাহ, কি মনে করেন আপনি? ঠিক বাস্তবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়া ঠিক ওইভাবে মেকআপ করে একবারে গহনা পরিয়ে সেজে যাচ্ছে, কিন্তু তুমি ধোঁকা পড়ে যাচ্ছ। তুমি জানো না এই মেকআপের অন্তরালে কি আছে, জানো না। যারা অনেক সময় রসিকতা করে টিকটক বানায়, যে এখানে এসে ঘষা দেয়, দেখা যায় তার পুরাই মেকআপ, ভিতরে তো কালো। এটা আপনি টিকটক আকারে নিয়েছেন। এটা আপনি দুনিয়ার জন্য যদি নিতেন, যে দুনিয়া আপনার কাছে এত সুসজ্জিত, এত উঁচু উঁচু টাওয়ার, এদের লাইফ স্টাইল, ইউরোপ আমেরিকাতে যাওয়াটা আপনার কাছে স্বপ্নের মনে হয়। এই যে দেখেন তো ক্যালিফোর্নিয়ায়, যে লস অ্যাঞ্জেলসে যে আগুন দেখা দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে যদি শুধু একটা অঞ্চলের জন্য না রাখেন, এখন এই আগুন ধেয়ে যদি একদিক থেকে জ্বলা শুরু হয়ে যায়, তখন কিন্তু আমাদের দৌড় দেওয়া ছাড়া, পালানো ছাড়া আর কিছু নাই। আমাদের এই বাড়ি ঘরগুলো যেগুলোকে আপনি আমি সাজিয়েছি, এগুলোকে এখানে ফেলে রেখে আপনাকে আমাকে যেতে হবে, ফেলে রেখে যেতে হবে। অথচ এটা আপনি হালাল হারাম দেখেন নাই, সব ভাবে মিলে আপনার ইমারতটাকে আপনি গড়ে তুলেছেন। এটা মোটেও কাম্য নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা ফায়ানজুরু ও আও লিয়ানজুরা কাইফা তা'মালুন। কেন আল্লাহ দুনিয়াটাকে এইভাবে সাজিয়ে দিয়েছেন? আল্লাহ আমাদেরকে এই জমিনের মধ্যে প্রতিনিধি করে ছেড়ে দিয়েছেন, যাতে করে আল্লাহ এটা দেখে নিতে পারেন যে এই জমিনের মধ্যে এই রং তামসা দেখে তুমি কি আচরণ করো। আল্লাহ বলেছেন আমি পরীক্ষা করে ছেড়ে দেব। তার মানে আমরা ভদ্র না অভদ্র, এটাকে পরীক্ষা করার জন্য অনেক সময় খাবারের টেবিল দিয়ে পরীক্ষা করা হয়। যেমন আমরা অনেক সময় কোনো বাচ্চাকে দেখে বলি এটা অভদ্র বাচ্চা। কেন? ও সব জায়গায় হাত দেয়, সব জায়গায় কি করে হাত দেয়, যেগুলো যেগুলো অন্যের হক, বড় বড় জিনিস, ওগুলোর মধ্যে হাত দেয়। এটা হচ্ছে বেয়াদব বাচ্চাদের কাজ। কিন্তু আদব বাচ্চা যাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে ভদ্র মতো বসে থাকবে, ওকে দিলেও খাবে, ও আগে বাড়িয়ে হাত বাড়াবে না, তাই এটা ওর না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাচ্চাদেরকে নিয়ে খেতে বসতেন একই প্লেটে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার হাত এদিক সেদিক ঘুরপাক খেত। রাসূল বললেন একদিন আমাকে, ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল মিম্মা ইয়ালিক ওয়া কুল বিয়ামিনিক। কি মনে করেন সেই বাচ্চা জীবনের জন্য শুধরে যায় যে তুমি বিসমিল্লাহ বলে খাও, তোমার সামনের দিক থেকে খাও এবং তোমার ডান হাত দিয়ে খাও। তাহলে এই যে তোমার সামনের দিক থেকে খাও, মানে এটা হচ্ছে তোমার হক, তোমার অধিকার। যদিও বড় টুকরাটা বিপরীত দিকে রয়েছে, যদিও তোমার পছন্দনীয় কালারটা আরেকজনের সামনে, আপনি হাত বাড়িয়ে সেখান থেকে নিয়েন না। আমি বাচ্চাদেরকে দিয়ে উদাহরণ এই জন্য দিলাম, এটা ওরা করে, কিন্তু আপনাকে বললে আপনি লজ্জা পেয়ে যাবেন। এই জন্য আমি বাচ্চাদেরকে উদাহরণ দিলাম, যাতে আপনার আমার গায়ে না যায়। এই স্বভাবটা কিন্তু আমরা অনেকের মাঝে দেখি। আপনি বড় হয়েছেন, আপনি আকলওয়ালা লোক, কিন্তু আপনার মাঝে এখনো সেই বাচ্চাওয়ালা স্বভাব রয়ে গেছে। আমি আপনাকে মূর্খ, অজ্ঞ বা লোভী বললাম না, বাচ্চাই বললাম। তাহলে এই চরিত্র থেকে উঠে আসতে হবে। আপনার সামনে যেটা পড়বে আপনি সেটা নেন। এটা শুধু খাদ্যের ক্ষেত্রে না, এই দুনিয়া পাওয়ার ক্ষেত্রেও। আপনি কেন ওইদিকে তাকান যে দুনিয়া এই কোটিপতি হয়ে যাচ্ছে? আপনি ওর দিকে কেন তাকাবেন? আপনি শুধু আপনার দিকে তাকান যে আপনি কতটা পেলেন। কে কতটা পেল ওটা আপনি দেখবেন না। যদি আপনি দেখেন আপনার বাপ চাচা অমুক তুমুক অমুকের 2 ছেলে ইউরোপে থাকে, যে তুই কিছুই করতে পারলি না, না আপনার ছেলেকে এটা বলার অধিকার নাই, বা এটা আপনার বলা উচিত না। ওকে বলবেন যে তুই তোর যোগ্যতা অনুযায়ী থাকার চেষ্টা করবি, তুই তোর হালাল ভাবে যেতটুকু ইনকাম করার অতটুকু করবি। কে কি করে ফেললো সেটা তোর দেখার দরকার নেই। একজন আদর্শ বাবা হিসাবে এটা বলতে হবে যে তুমি তোমার হালালের উপরে থাকবা, যেখানে থাকো না কেন। যেমন লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে আমার সন্তান, তুমি যেখানেই থাকো না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি যদি ছোট্ট একটা পাপ করো, ছোট্ট একটা হারাম কিছু করো, কাল কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহ তোমার সামনে সেটা তুলে নিয়ে আসবে। একজন বাবা এরকম হতে হবে। এই জন্য লোভ দেখাবেন না বাচ্চাদেরকে, আপনার সন্তানদেরকে, যে অমুকের ছেলে পেলেগুলো সব ইউরোপ আমেরিকা গিয়ে সেটেল, তুইও কিছু কর না। আপনি বলবেন মুসলিম থাকার চেষ্টা করো, আপনি বলবেন হালালের উপরে থাকার চেষ্টা করো, কারণ এই দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে। আজকে দেখেন যারা আমেরিকাটাকে স্বপ্ন মনে করে, সেই স্বপ্নকে আল্লাহ ঝালিয়ে দিচ্ছেন আপনার চোখের সামনে। যে গাড়ি, যে দামি বাড়িগুলো দেখে আপনি ক্রাশ খেয়ে যান,
আল্লাহ বলেছেন বান্দা এগুলো খুব ক্ষণিকের বিষয়, তুমি দিকে তাকাও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ওয়ানজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম। তোমরা খবরদার তোমার উপরের ব্যক্তির দিকে তাকাবে না, তুমি সব সময় তোমার নিচের ব্যক্তির দিকে তাকাবে, যাতে করে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। যদি তুমি এমনটা না করো, তাহলে তুমি যত নিয়ামত পেয়ে আছো এর কোনো শুকরিয়া তোমার জীবনে তুমি আদায় করতে পারবে না, কারণ তোমার কাছে সব সময় ঘাটতি মনে হবে। কিন্তু তুমি যদি অন্যের দিকে না তাকাও, তোমার নিচের দিকে তাকাও, তাহলে দেখতে পাবে ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন কিছুই দেয় নাই যেটা তোমাকে দিয়েছে। তা আমাদেরকে সেই দিকে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফায়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে দুনিয়া দিয়েছেন যাতে করে পরীক্ষা করে নিতে পারে যে তুমি এই জমিন পেয়ে, এই সম্পদ পেয়ে কি করো, দেখার জন্য। এটা বলার পরে রাসূল বলেছেন ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বাঁচো। ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়ার এই চাকচিক্য জীবন থেকে বাঁচো। এবং সাথে আরেকটা উপদেশ দিয়েছেন ওয়াত্তাকুন নিসা, এবং তোমরা মহিলাদের ফিতনা থেকে বাঁচো। ওয়াত্তাকুন নিসা, মহিলাদের প্রতি থেকে আকর্ষণ এটাকে কমাইতে হবে। অবশ্যই পুরুষদের জন্য আকর্ষণীয় করেই মহিলাকে পেশ করা হয়েছে পৃথিবীতে, কিন্তু রাসূল বলেছেন ফাত্তাকুন নিসা, তোমরা মহিলাদের এই আচরণ থেকে বাঁচো। দুনিয়া তোমার কাছে সেজে পেশ হবে, মহিলারও তোমার কাছে সেজে পেশ হবে, কিন্তু তোমাকে বাঁচতে হবে। যেটা হারাম সেটা হারাম, যেটা হালাল সেই মহিলা আপনি গ্রহণ করেন, যতটা প্রয়োজন ততটা গ্রহণ করেন, কিন্তু হারাম অবস্থায় না, এটা বাঁচতে হবে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন, আমিন।